আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে কই মাছের রান্না। গরমের সিজনে অনেক পটল বাজারে ফ্রেশ পটল পাওয়া যাচ্ছে, বাসায় কই মাছও ছিল, তো ভাবলাম পটল দিয়ে কই মাছ একটা রান্না করি। এখানে কয়েকটি মিডিয়াম সাইজের কই মাছ আছে। মাছটি ধোয়ার পরে আমি একটু চিড়ে নিয়েছি যেন মশলা ঢুকতে পারে। নিয়ে নিয়েছি পটলগুলো লম্বা করে 2 ফালি করে কেটে নিয়েছি, আর সাথে লাগছে পেঁয়াজ মরিচ সাধারণ মশলা। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মেখে নিব, মাছের গায়ে যেন ভালোভাবে মশলাটা লাগে। এবার প্যানে দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নিব। এরপর একে একে দিয়ে দিব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। কই মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগে। এভাবে সব মাছগুলো ভেজে তুলে রাখবো। আর ওই মাছ ভাজার তেলেই এবার ভেজে নিব পটল। দেব একটু লবণ হলুদ মেখে পটলগুলো হালকা করে ভেজে নিব। পটলটা না ভেজেও দেওয়া যায়, কাঁচা অবস্থা দেওয়া যায়, কিন্তু মাছ ভাজার সাথে পটল ভাজাটা খেতে একটু ভালো লাগে। পটলটা একটু হালকা করেই ভেজে নিব, খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পটলটা খেতে ভালো লাগবে না। অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে পটলটা একটু ভাজা হলে তুলে রাখছি। অন্য একটি হাঁড়িতে আগের তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে একে একে দিয়ে দিব সব মশলাগুলো। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, পরে দিয়ে দিব জিরা বাটা, তারপরে গুঁড়া মশলাগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা যেরকম ঝোল চান ঠিক সেরকমই পানি দিবেন, আমি একটু ঝোল কম রাখতে চাই। পানিটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব একে একে পটল আর মাছ। পটল আর মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। মাছটা ভালো করে বিছিয়ে দিব ঝোলের উপরে। এরপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঝোলটা শুকায় আসছে, আমি এরকম একটু মাখা মাখা রাখতে চাই। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। রান্না শেষ, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার কই মাছ দিয়ে পটলের তরকারি। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমাদের সাথেই থাকবেন।